1757 সালে 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধ হয়। এ যুদ্ধে সিরাজ উদ্দৌলা পরাজয় হয়, ফলে ব্রিটিশরা ভারতবর্ষে পাকাপাকিভাবে রাজত্ব শুরু করে। নবাব সিরাজের মৃত্যুর পর তার কোথায় কবর সমাধি করা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আমি সমীকুল রয়েছি। আজকে আমার গন্তব্য হলো নবাব সিরাজ উদ্দৌলার কবর স্থান তথা গৌরস্থানে। জায়গাটার নাম খোশবাগ। মুর্শিদাবাদ স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী পার করেই খোশবাগ। 10 টাকা দিয়ে টিকিট কেটে এই ভাগীরথী নদী পার হয়ে গেলাম। ওই পারেই পড়বে আমাদের শেষ নবাব সিরাজ উদ্দৌলার কবর। ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই কবর স্থানের মেন গেটে। ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সমস্ত কবরগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আসার পর দেখা হয়ে গেল এক ভদ্র মহিলার সঙ্গে, যিনি নিয়মিত প্রতিদিন এই কবরগুলোর পরিচর্যা করে যাচ্ছেন। বিশেষ করে নবাব সিরাজ উদ্দৌলার কবরকে নিয়মিত ফুলের মালা এবং গোলাপ জল দিয়ে পুজো করে যাচ্ছেন। ধর্মে হিন্দু, কিন্তু টাইটেলটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছেন নবাব সিরাজকে ভালোবেসে। চলুন ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য একটু শোনা যাক। খোশবাগে মোট 34খানা সমাধি রয়েছে। তার মধ্যে 32খানা বলা হয় খুন এবং 2খানা স্বাভাবিক মৃত্যু। খোশবাগ মোটামুটি বলা যায় যে আলিবর্দী খাঁর মায়ের সমাধি থেকে খোশবাগের সমাধিস্থ করা শুরু হয়। এটা অ্যাকচুয়ালি আলিবর্দী খাঁ মানে বড় নবাব সিরাজের নানা যিনি, তার নির্মাণ করা খুশবুবাগ বা খোশবাগ, গার্ডেন অফ হ্যাপিনেস। কিন্তু আলিবর্দী খাঁ বড় নবাবের মৃত্যুর পর 15 মাসের মধ্যে এটা পুরো সমাধিস্থল হয়ে যায়। তার সমাধি দিয়ে আমরা দেখতে পাই যে তার সমাধি ভিতরে রয়েছে। আর এইখান থেকে শুরু হচ্ছে সমাধিঘরে, এখান থেকে শুরু। এখানটা ঘেরা রয়েছে বলে স্বাভাবিকভাবেই মনে করা যায় যে এখানে 3জন নারী রয়েছেন, কারণ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী রাজবংশীয়দের মানে যারা নবাব পরিবার বা উচ্চ বংশীয় জাত, তাদের মহিলাদের সমাধি করা হতো ঘেরার মধ্যে। ওই যে প্রথম দিকে সমাধিটা রয়েছে, ওই কালো রঙের সমাধিটা আমরা দেখতে পাচ্ছি, এই কালো রঙের সমাধিটা সম্ভবত আলিবর্দী খাঁর মায়ের সমাধি, এবং এই দুটো ওই বংশের আরও 2জন মহিলার সমাধি। এরপর এখান থেকে বেরিয়ে আমরা যদি বাঁ হাতে যাই তাহলে 17খানা সমাধি দেখতে পাবো। আর একটু এগিয়ে গেলে ডান হাতে 3টে, এবং মেইন যে প্রবেশদ্বার যেটা নবাব সিরাজের সমাধি রয়েছে, সেখানে ঢুকেই আমরা বাঁ হাতে আরও 3টে দেখব। এবং নবাব সিরাজের ঘরে নবাব সিরাজ, নবাব আলিবর্দী খাঁ সহ আরও কিছু সমাধি রয়েছে। এবং একদম শেষ প্রান্তে খোশবাগে রয়েছে মসজিদ, যেটাকে খোশবাগ জামে মসজিদ বলা হয়। নবাবরা আসতেন এখানে, সামনে গোলাপ পানি রাখা থাকতো, এখন আপনারা গেলে দেখতে পাবেন জায়গা রয়েছে, সেই গোলাপ পানিতে উজু করে তারা নামাজ করতেন। এবং খোশবাগ কখনোই কোনো ফুর্তির জায়গা ছিল না। খোশবাগ সম্পূর্ণ স্পিরিচুয়াল প্লেস। এখানে উপাসনা করার জায়গা হিসেবেই নবাব আলিবর্দী খাঁ বড় নবাব বানিয়েছিলেন, এবং পরবর্তীকালে নবাব সিরাজ সেটার রীতি 15 মাসই সময় পেয়েছিলেন রাখার জন্য। এবং 15 মাসের মধ্যে যেহেতু তাকে হত্যা করা হয়, তাই তার ইচ্ছা অনুযায়ী নবাব আলিবর্দী মানে যে সমাধিটা তিনি নিজে হাতে দিয়েছিলেন, নবাব আলিবর্দী খাঁর সমাধি, নানা সমাধি, তার পাশেই পূর্ব পার্শ্বে তাকে সমাধিস্থ করা হয়। এবং তার বেশ কিছু বছর পরে, 6-7 বছর পর, তার যে স্ত্রী লুৎফানিসা বেগম, তাকে ঢাকায় তো বন্দি রাখা হয়েছিল। তো ঢাকার জাহাঙ্গীরনগর জিঞ্জিরা প্যালেসে বন্দী ছিলেন তিনি, সেখান থেকে তিনি এখানে চলে আসেন এবং বাকি জীবন তিনি খোশবাগে কাটান। স্বামীর সমাধিকে সেবা করতেন, ফুল দিয়ে সাজাতেন, এবং সেখান থেকেই লুৎফানিসা বেগমের বাকি জীবনটা মোটামুটি এই খোশবাগেই কেটেছে। তো খোশবাগ কী করে একটা গার্ডেন অফ হ্যাপিনেস থেকে আজ সমাধি ক্ষেত্রে তৈরি হয়ে গেল, এবং নবাব সিরাজের পরিবারটা কী করে শেষ হয়ে গেল, সেটার একটা জ্বলন্ত নিদর্শন। মুর্শিদাবাদ নবাব সিরাজের নামে চলে। মুর্শিদাবাদ নবাব সিরাজের নামটাকে বিক্রি করে প্রতিটা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি হয়। কিন্তু তিনি যে কতটা অবহেলায় রয়েছেন, তার এই সমাধিক্ষেত্র ছাড়া বাকি মুর্শিদাবাদে যে তার নিদর্শন স্বরূপ খুব কম জায়গা রয়েছে, সেটা দেখলে সত্যিই কষ্ট লাগে। অথচ তার নামটাই বিক্রি হয়, তার নামের আকর্ষণে কিন্তু মানুষ মুর্শিদাবাদে পা রাখেন। তো সেখান থেকেই বলবো যে মুর্শিদাবাদ জেগে উঠুক, এবং নবাব সিরাজের যে প্রাসাদ হীরাঝিল সেটা জেগে উঠলে মানুষ অনেক বেশি, মুর্শিদাবাদের পর্যটকরা মুর্শিদাবাদমুখী হবেন এবং নবাব সিরাজকে তারা খুঁজে পাবেন। থ্যাংক ইউ।